আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার সামনে যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হয়তো আমরা কেউ জানি না বা অনেকেই জানি। এই গাছটি হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে জন্মিয়ে থাকে অবহেলায়। এই গাছটি যে উপকারিতা, এটা সম্বন্ধেও কিন্তু আমরা খুব একটা জানি না। এই গাছটির নাম হচ্ছে মুক্তাঝুরি। এই গাছটিকে বিড়াল খুব পছন্দ করে। একে একে অন্য ভাষায় বলা হয় বিড়ালি গাছ। বিশেষ করে যাদের বিড়ালি কামড়ায়, এই গাছের শিকড় কিন্তু খাওয়াই দেয়। এই গাছের শিকড় খাওয়ালে বিড়ালের যে একটা বিষ থাকে, ওই বিষটা কিন্তু কেটে যায়। আর তাছাড়া এর জাদুকরী কিছু ঔষধি উপাদানও আছে এই গাছটির। যেহেতু এই গাছটি মুক্তাঝুরি গাছ, এই গাছটিতে আছে দারুণ উপকারিতা। যাদের হচ্ছে চুলকানি বা ত্বকের চুলকানি যাদের আছে, তাদের জন্য কিন্তু এই পাতাটা খুবই বা এই গাছে, এই লতা গাছটার পাতা বা শিকড় খুবই উপকারিতা। এই মুক্তাঝুরি গাছে আছে অ্যান্টি ব্যাকটেরিয়া বা অ্যান্টি ফাঙ্গাস উপাদানের কারণে যাদের হচ্ছে আপনার চর্মরোগ আছে, দাঁত বা ফোড়ার মতো বিভিন্ন ধরনের রোগ, যেমন কারোর হাতে ফোড়া হয়, হাতের কনিতে কনিতে ছোট 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 ফোড়া হয়, ঘাম ঝরে পানি বের হয়, ছোট ছোট ফোড়া বা চর্মরোগ জাতীয় যে সকল ফোড়া বা দাঁত আমাদের শরীরে হয়, সে সকল ফোড়ার জন্য কিন্তু এই মুক্তাঝুরি গাছের রস বা গোড়া বা শিকড় খুবই উপকারী। আপনারা এই মুক্তাঝুরি গাছের ফল কিংবা রস কিংবা শিকড় বেটে যদি খান, এতে কিন্তু আপনাদের ওই চুলকানি, দাঁত, চর্মরোগ জাতীয় যে সকল ফোড়া হয়, শরীরে ঘা হয়ে যায়, এগুলো সারে। তো প্রিয় বন্ধুরা, আরও এই গাছের বিশেষ উপকারিতা আছে। এই গাছের রস যদি আপনি বেটে খান, তবে আপনার পেটের কিমড়ি কিন্তু ভালো হয়ে যায়। আমরা এখন ওষুধ খাই, এতেই সেরে যায়, কিন্তু এই যে গাছটা, এই গাছটা দিয়েই কিন্তু কৃমির ওষুধ তৈরি করা হয়। আপনি যদি এই গাছের রস বেটে খান, তাহলেও কিন্তু আপনার, বিশেষ করে দেখবেন যে এই গাছটার ছোট ছোট ফল আছে, যেমন কি সুন্দর সুন্দর ফল। এই ফলটা যখন পেকে যায়, বড় হয়ে পেকে যায়, আমার দাদি কী করতো, এই ফল থেকে, এই গাছ থেকে ফল চিবিয়ে রস বের করে যে বীজটা থাকতো, বীজটা বেটে এক ধরনের ওষুধ বের করতো, বড়ি বানাতো এবং প্রতিদিন একটি করে খাইতো। কারণ তার শরীরে ছিল এক ধরনের চর্মরোগ, মানে খুসখুসি জাতীয় রোগটার নাম আমার খেয়াল নেই, তবে আমার দাদি এটা খাওয়ার কারণে সেরে যায়। আবার যখন খাওয়া বন্ধ করতো, আবার হতো। এই গাছটা অনেকটাই ওষুধি উপকারিতা আছে, বিশেষ করে এই গাছের ফলে। আপনারাও চাইলে খেতে পারেন যদি আপনাদের শরীরে এমন একটা চর্মরোগ আছে যেটা ডাক্তারের ভাষায় সারে না আর কি। বিশেষ করে আরও কিছু উপাদান আছে, কিন্তু অনেকে বাতের ব্যথা আছে না, আমাদের বাতের ব্যথা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এমন ব্যথা, মানে বাতের ব্যথা তো মানে বোঝা যায় না, মানে এমন এক বিরক্তকর ব্যথা। এই গাছের রস যদি আপনি খান, সরিষার তেলের সঙ্গে ফুটিয়ে, কিভাবে খেতে হয়, এই গাছটির পাতা পানির ভিতরে দিয়ে সরিষার তেল দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ফুটিয়ে এই রস যদি আপনি খান, বা আপনার যেখানে বাত ব্যথা আছে সেখানে যদি